আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। বিশ্ব মানবতার দূত আশিকে রাসূল মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য সৎ, সুন্দর, অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে। জেদ্দায় হারামাইন গ্রুপ এর সিও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল তালুকদার সভাপতির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, হারামাইন গ্রুপ এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী নজরুল তালুকদার এর সৌজন্যে জেদ্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উফাত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী নজরুল তালুকদার এর সভাপতিত্বে মোহাম্মদ পারভেজ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন, প্রধান বক্তা ছিলেন SM মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন শেখ ইসমাইল, জসিমউদ্দিন, মোহাম্মদ নুমান, MA হাশেম সওদাগর ও ফয়েজ আহমেদ। প্রিয় মহানবীর জীবনী তুলে ধরে এতে বক্তব্য রাখেন রিফাত মোহাম্মদ, সালাউদ্দিন মাহমুদুল্লাহ, ইয়াসিন, রিমন, ফুরকান, আবু বক্কর, হাফেজ সৌরভ, সাইফুল ও মনোয়ার প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে ১ বছর হয়ে গেল আবার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসলো। হয়তো আল্লাহ আমাদের হায়াত রেখেছে, তাই আবারও ৪৬ সালের আমাদের নবীর জন্মদিন পালন করতে পারতেছি ইনশাআল্লাহ। হে আল্লাহ প্রভু, আমরা প্রবাসের মধ্যে যারা আছি আমাদেরকে হায়াত দেন, রিজিক দেন, ধন দেন, দৌলত দেন, এবং আমাদের যারা আত্মীয় স্বজন, মা ভাই বোনদের মধ্যে যারা মৃত হয়েছে আল্লাহ খবরে গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। আল্লাহ বৈষম্য ছাত্র যারা বাংলাদেশের মধ্যে আল্লাহ স্বৈরাচার সরকারকে আল্লাহ পতন করিয়েছে আল্লাহ, যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ জান্নাতে তশরিফান, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকে অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ আমরা মুহাম্মদ নবী শরীফ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসেবে আল্লাহ এই দুনিয়াতে আমরা বাস করতেছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে আরও অনেক নবী গিয়েছে, কিন্তু আমরা ভাগ্যবান, কেন আমরা মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। اللهم آمين. لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا اغفر عنا سيئاتنا وتوفنا ربنا لا تحرمنا إنك أنت الوهاب. الله والعاقبة بالأنبياء والمرسلين. عليك سيدي يا عليك يا جد حسن الحسين. الصلاة والسلام عليك يا خاتم النبيين آخر نبي النبي. বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।